প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে কিভাবে একটা ডায়নামো আর মোটর কাজ করে। আমরা এখানে দেখাবো আজকে যে ডায়নামো কিভাবে কাজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ডায়নামো, এটা একটা রোটেটিং হুইলের সঙ্গে লাগানো আছে। যখনই আমরা এটাকে ঘোরাবো তখন এই মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিবর্তন হবে। অর্থাৎ এই ডায়নামো ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি, সেটা আমরা এখানে দেখাবো। আর কি, এই যে আমাদের যে ডায়নামো রয়েছে, ডায়নামো ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। এটা আমাদের ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। এই যে তিনটে ফিঙ্গার, যে ফোর ফিঙ্গার, মিডিল ফিঙ্গার আর থাম, তারা যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার অর্থাৎ 90 ডিগ্রিতে থাকে, তাহলে দিস ফোর ফিঙ্গার রিপ্রেজেন্টস দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, দিস মিডিল ফিঙ্গার রিপ্রেজেন্টস দ্য ডিরেকশন অফ কারেন্ট, অ্যান্ড এই থাম রিপ্রেজেন্ট দ্য ডিরেকশন অফ ফোর্স। এইভাবে আমাদের কাজ করে ডায়নামো। আমরা করে দেখাবো। তাহলে সবথেকে প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ এ ডায়নামো। আমাদের ডায়নামো এমন একটা ডিভাইস যেখানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে পরিবর্তন হয়। শুধু তাই নয়, ডায়নামো ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। ফ্লেমিংসে এটা যদি ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল হয়, তাহলে এটা যদি থাম, দিস ইজ দ্য ফোর ফিঙ্গার, দিস ইজ দ্য মিডিল ফিঙ্গার। তাহলে ফোর ফিঙ্গারকে রিপ্রেজেন্ট করে, ফোর ফিঙ্গার রিপ্রেজেন্টস ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, আর মিডিল ফিঙ্গার রিপ্রেজেন্ট ডিরেকশন অফ কারেন্ট, অ্যান্ড দি থাম রিপ্রেজেন্ট দ্য ডিরেকশন অফ ফোর্স আর মোশন। দেখো, আমরা দুটো পয়েন্ট আমরা এখানে পেয়েছি। দ্যাট ইজ হোয়াট ইজ এ ডায়নামো। এই ডায়নামো ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে আমরা দেখাবো এই হুইলটাকে আমরা রোটেট করলে আমরা এই এলইডি জ্বালাতে পারছি কিনা। যদি জ্বালাতে পারি, তাহলে দ্যাট উই প্রুভ দ্যাট মেকানিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, আমরা দেখছি যে এই রোটেটিং হুইলটা আমরা ঘুরিয়ে আমরা এই ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করতে পারছি কিনা। শুধু তাই নয়, তাহলে আমরা দুটো পয়েন্ট এখানে আমরা দেখলাম যে আমাদের ডায়নামো, হোয়াট ইজ এ ডায়নামো? এ ডায়নামো ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। আর 2 নম্বর হচ্ছে ডায়নামো ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। দিস দি ফোর ফিঙ্গার, মিডল ফিঙ্গার অ্যান্ড থাম, দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। অর্থাৎ সবাই সবার সঙ্গে 90 ডিগ্রি যদি থাকে, দি ফোর ফিঙ্গার কি রিপ্রেজেন্ট করে? ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। মিডল ফিঙ্গার কি রিপ্রেজেন্ট করে? ম্যাগনেটিক ফিল্ড। দিস মিডল ফিঙ্গার রিপ্রেজেন্ট দ্য ডিরেকশন অফ কারেন্ট। তাহলে দি থাম উইল রিপ্রেজেন্ট দ্য ডিরেকশন অফ ফোর্স বা মোশন। এবার আমরা করে দেখাবো যে এই মেকানিক্যাল এনার্জি কীভাবে তড়িৎ শক্তিতে পরিবর্তন হচ্ছে। যে আমাদের যান্ত্রিক শক্তি তৈরি হবে, তড়িৎ শক্তিতে পরিবর্তন হচ্ছে। তাহলে দেখো, এটা আমরা ঘোরাচ্ছি, ঘুরে দেখো আমাদের এই এলইডি জ্বলছে কিনা। তা দেখো, খুব সুন্দরভাবে আমাদের এই রোটেটিং হুইলটাকে যখনই আমরা ঘোরাচ্ছি, ডায়নামোর মধ্যে মেকানিক্যাল এনার্জি আমাদের কনভার্ট হচ্ছে তড়িৎ শক্তিতে। ঠিক আছে, তা দেখো যে মেকানিক্যাল এনার্জি আমাদের যান্ত্রিক শক্তি পরিবর্তিত হচ্ছে তড়িৎ শক্তিতে। এটাই আমরা বলি ডায়নামো। হোয়াট ইজ এ ডায়নামো? এই ডায়নামো ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। এরপর আমরা দেখাবো যে মোটর কীভাবে কাজ করে। দেখো, আমাদের ডায়নামো দুটো পয়েন্ট আমরা পেয়েছি। ডায়নামো ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি, আর ডায়নামো ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, সেটা আমরা তোমাদের করে দেখিয়েছি। ঠিক আছে, এবার আমরা দেখাবো যে মোটর কিভাবে কাজ করে। তাহলে মোটর কাজ করার জন্য আমরা দেখাচ্ছি, এখানে দুটো জিনিস নিয়েছি আমরা, সেল নিয়েছি আর মোটর রয়েছে। তাহলে মোটর কী জিনিস সেটা আগে আমাদের জানতে হবে। হোয়াট ইজ এ মোটর? এই মোটর ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি। তাহলে দেখো, এই তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে কীভাবে পরিবর্তন করছে এই মোটর, সেটা আমরা তোমাদের করে দেখাচ্ছি। তাহলে আমরা একটা সেল নিলাম, সেলে আমরা দুটো কানেক্টিং ওয়্যার্স বা তার আমরা জয়েন করে আমরা দেখাবো যে কিভাবে এটা কাজ করে। ঠিক আছে, তাহলে দেখো, এখানে আমরা আরেকটা তার নিয়ে নিচ্ছি।
এই যে মোটর, তাহলে মোটর কী জিনিস সেটা আমরা আগে জেনে নেব। হোয়াট ইজ এ মোটর? এ মোটর ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি। এটা ডিসি মোটর। তাহলে আমরা দেখব যে এটা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে পরিবর্তন কীভাবে হচ্ছে সেটা আমরা এখানে করে দেখব। তাহলে দেখো এখানে আমরা একটা এই মোটর নিয়েছি। এই মোটর, তাহলে হোয়াট ইজ এ মোটর? এ মোটর ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি। তাহলে দেখব আমরা যে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে যান্ত্রিক শক্তিতে কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমরা এখানে করে দেখব। ঠিক আছে, তো দেখো আমরা এটা কিভাবে এই তারটাকে জয়েন করলাম। জয়েন করে এটাকে যদি আমরা নেগেটিভ ওয়্যারের সঙ্গে জয়েন করি তাহলে দেখব আমাদের এই ফ্যানটা ঘুরছে কিনা সেটা আমরা এখানে লক্ষ্য করব। দেখো আমরা এই মোটরের মধ্যে এই ফ্যানটাকে লাগিয়ে নিলাম, প্রপেলার বা ফ্যান। এবার আমরা দেখব এটা এখানে কাজ করছে কিনা। আমি এটাকে জয়েন করব, এটা তারের মধ্যে জয়েন করে নিলাম। এবার এটা ঘুরছে কিনা সেটা আমরা দেখব। দেখো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে এই ফ্যানটা ঘুরছে, অর্থাৎ তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে। ঠিক আছে, তাহলে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে কীভাবে পরিবর্তন হচ্ছে তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ। দেখো ফ্যানটা খুব সুন্দরভাবে ঘুরছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মোটর। মোটরের কাজ হচ্ছে যে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে কীভাবে পরিণত হচ্ছে। দ্যাট এ মোটর ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি। তাহলে দেখো ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমরা এখানে করে দেখালাম। তো এটাকেই তাহলে আমাদের দুটো পয়েন্ট আমরা পেয়েছি, যে আমরা একটা হচ্ছে মোটর, একটা হচ্ছে ডায়নামো। হোয়াট ইজ এ মোটর? এ মোটর ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি। আর এই মোটর কীভাবে কাজ করে? মোটর কাজ করে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ঠিক আছে, তো আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল নিয়ে একবার আলোচনা করছি। দিস ইজ দ্য forefinger, this is the middle finger and this is the thumb. If they are perpendicular to each other, অর্থাৎ সবাই যদি একে অপরের সঙ্গে 90 ডিগ্রিতে থাকে তাহলে the forefinger represents the direction of magnetic field, middle finger represents the direction of current and the thumb represents the direction of force, and that is Fleming's left hand rule. তাহলে দেখো আমরা দুটো পয়েন্ট পেলাম, দুটো পয়েন্টে আমরা ডিফারেন্স পেলাম ডায়নামো আর মোটরের মধ্যে কী পার্থক্য। এই মোটর ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের এই মোটর ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। আর হোয়াট ইজ এ ডায়নামো? এই ডায়নামো ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি, অর্থাৎ বিপরীত। ঠিক আছে, আর এ ডায়নামো ইজ এ ডিভাইস হুইচ ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। এটা আমরা আগেই দেখেছি যে এটা হচ্ছে আমাদের ফোর ফিঙ্গার, এটা হচ্ছে আমাদের মিডল ফিঙ্গার, আর এটা হচ্ছে আমাদের থাম। আমরা দেখাবো যে আমাদের ডায়নামো কীভাবে কাজ করে। তাহলে সবথেকে প্রথমে আমরা মোটর দেখে নিই, মোটর আমাদের কীভাবে কাজ করছে সেটা আমরা তোমাদের দেখালাম যে মোটর এইভাবে কাজ করছে। এই মোটর কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি। নট অনলি দ্যাট, in motor works on the principle of Fleming's left hand rule. তাহলে এটা যদি মিডল ফিঙ্গার, this is the forefinger, this is the thumb. The middle finger represents the direction of current, the forefinger represents the direction of magnetic field, the thumb represents the direction of force or motion. ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মোটর। এবার আমরা দেখাবো যে আমরা ডায়নামো কীভাবে কাজ করে সেটা তোমাদের আমরা করে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো ডায়নামো কীভাবে কাজ করে। দেখো এখানে আমরা একটা ডায়নামো সেট আপ করেছি। এখানে আমরা একটা ডায়নামো নিয়েছি, ডায়নামো একটা রোটেটিং হুইলের সঙ্গে জয়েন করা আছে, আর এই দুটো তার জয়েন করা আছে এখানে, অর্থাৎ এই এলইডির সঙ্গে। আমরা যদি এটা ঘোরাই তাহলে দেখতে পাবো যে আমাদের মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, অর্থাৎ যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে পরিবর্তন হবে। তাহলে আমরা করে দেখব একবার যে এটা হচ্ছে কি না, সেটা আমরা একবার করে দেখি। দেখো যখনই এটা আমরা আগে এক্সপ্লেন করে নিই যে আমাদের ডায়নামো কী হয়। এই ডায়নামো ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। শুধু তাই নয়, এই ডায়নামো ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। তাহলে এটা যদি ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল হয় তাহলে এটা যদি ইফ দ্য থ্রি ফিঙ্গার্স আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, অর্থাৎ থাম
forefinger, middle finger যদি 90 ডিগ্রিতে থাকে তাহলে this forefinger represents the magnetic field, direction of magnetic field. The middle finger represents the direction of current and the thumb represents the direction of force. ঠিক আছে, তাহলে এটা আমাদের দুটো পয়েন্ট আমরা পেয়েছি। এই ডায়নামো ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। আর কি যে এই ডায়নামো ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। ঠিক আছে, এটা আমরা বলেছি যে এটা যদি ফোর ফিঙ্গার, এটা যদি মিডল ফিঙ্গার থাম্ব হয়, দি ফোর ফিঙ্গার রিপ্রেজেন্টস দি ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, দ্য মিডল ফিঙ্গার রিপ্রেজেন্ট দ্য ডিরেকশন অফ কারেন্ট, থাম্ব রিপ্রেজেন্ট দ্য ডিরেকশন অফ ফোর্স। এবার আমরা দেখবো যে এই ডায়নামো কীভাবে কাজ করে। তাহলে দেখো ডায়নামোকে আমরা এটা ঘোরাচ্ছি, তাহলে দেখবো আমরা ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হচ্ছে কি না। তো দেখো মেকানিক্যাল এনার্জি তড়িৎ শক্তিতে পরিণত হচ্ছে, অর্থাৎ যান্ত্রিক শক্তি তৈরি হচ্ছে তড়িৎ শক্তিতে। আগে বলেছি ডায়নামো ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি, ডায়নামো ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।